আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এ। এবারের বাণিজ্য মেলায় কি কি ধরনের কালেকশন রয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। প্রথমে আমি টিকিট কাউন্টারে চলে যাই দুইটি টিকিট কিনে নিতে। পার টিকিট প্রাইস 50 টাকা করে ছিল, যেহেতু আমরা দুজন ছিলাম তাই 100 টাকা দিয়ে দুইটি টিকিট কিনে নিলাম। টিকিটগুলো হাতে নিয়ে আমি গেটের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। গেটে সিকিউরিটি গার্ডের কাছে টিকিট চেক করিয়ে ঢুকে পড়লাম বাংলাদেশের সব থেকে বড় বাণিজ্য মেলায়। ভিতরের লাইটিং, দোকানের কালেকশন আপনার মাথা ঘুরিয়ে দিবে, এত সুন্দর করে সাজিয়েছে ভিতরটি। আমি তো দু চোখ যেদিকে যাই সেদিকে হাঁটা শুরু করে দিয়েছিলাম। যত হাঁটতেছিলাম ততই আমার ভালো লাগতেছিল। বাণিজ্য মেলার ভিতরটি এত বড় যে আপনি যদি প্রথমবার এখানে আসেন তাহলে শুরু থেকে শেষ কোথায় আপনি খুঁজে বের করতে পারবেন না। হাঁটার এক পর্যায়ে একজন মার্কেটিং অফিসার আমার কাছে কিছু সময় চেয়ে নিচ্ছিল। আমি ওনার কাছে জানতে চাইলাম উনি আমার সাথে কি বিষয়ে কথা বলতে চায়। উনি আমাকে বুঝাচ্ছিল ওনাদের কিছু ফ্লট বিক্রি করা হচ্ছে, এই বিষয় নিয়ে আমার সাথে বিস্তারিত কিছু কথা বলতে চায়। আমি চলে আসলাম তাদের শপে, যেখানে তারা তাদের ফ্লট নিয়ে ক্লায়েন্টদের সাথে বিভিন্ন রকমের আলাপ করে। আমি তো আর ফ্লট কিনবো না, তাই আমি বলছি আমার কাছে যদি কোনো ক্লায়েন্ট থাকে আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করাই দিব। আমি কফি খেতে খেতে আবারও হাঁটা শুরু করে দিলাম। এখানে এত পরিমাণের দোকান ছিল যে আপনি কোনটা রেখে কোনটা দেখবেন দিশেহারা হয়ে যাবেন। ফাইনালি হাঁটাহাঁটি শেষ করে ঢুকে বললাম একটি মালার দোকানে। এখানে অনেক রকমের মালা ছিল। আমি একটি মালা ধরে দেখতেছিলাম কোয়ালিটিটা কেমন। এই দোকানের আপুটের বিহেভ খুবই ভালো ছিল। উনি আমাকে বলতেছিল ওনার দোকানের নামটি যেন আমি মেনশন করে ভিডিওটা আপলোড করি। এই দোকানটিতে একটি ইন্টারেস্টিং ব্যাপার ছিল, এখানে একটি প্রোডাক্ট কিনলে আরেকটি প্রোডাক্ট ফ্রি। চলে আসলাম নিউ কাশ্মীর আচার হাউসে। এখানে আমরার আচার, জলপাইয়ের আচার, বড়ই আচার আরো ইত্যাদি রকমের আচার অ্যাভেলেবেল ছিল। এই দোকানটিতে ছিল 3 পিস কালেকশন এবং ব্যাগ কালেকশন। মহিলাদের ভিড় দেখে বুঝতেই পারছেন এই দোকানটিতে কি পরিমাণের সেল হয়। চলে আসলাম কাশ্মীরি কার্পেট হাউসে। ফ্লোরের যে কোনো ডিজাইনের কার্পেট এখানে অ্যাভেলেবেল ছিল। এখানে মাত্র 400 টাকা অনেক সুন্দর সুন্দর স্মার্ট ওয়াচ বিক্রি করা হচ্ছিল। আমি একটি ওয়াচ চেক করে দেখতেছিলাম এখানে স্মার্টের সবকিছু ঠিক আছে কিনা। চলে আসলাম তুর্কি, সৌদি, পাকিস্তানি, মিশরি আতরের দোকানে। আতরের সুগন্ধি ঘ্রাণে আমার নাকটা একদম ভরে গেছিল। এবারের বাণিজ্য মেলায় কিন্তু বাইক লাভারদের জন্য বিশাল একটা সুযোগ আছে। 31,000 টাকা ডিসকাউন্টে কিন্তু এখানে বাইক সেল করা হচ্ছে। এবার আমি ঢুকে পড়লাম নাদিয়া ফার্নিচার হাউসে। এখানে বিভিন্ন রকমের সোফা সেট, চেয়ার, টেবিল পাওয়া যাচ্ছিল খুবই স্বল্প মূল্যে। এবার আমি ঢুকে পড়লাম রিগেল ফার্নিচার হাউসে। রিগেল ফার্নিচারের এই সোফা সেটটি আমার কাছে বেশ আরামদায়ক লেগেছিল। এবার আমি চলে আসলাম হাতিম ফার্নিচার হাউসে। ফার্নিচার দোকানের মধ্যে সবচেয়ে বেশি ভিড় এই দোকানটির মধ্যেই ছিল। 20% ডিসকাউন্টে এই ডাইনিং টেবিলটি নিতে পারবেন শুধুমাত্র হাতিম ফার্নিচার থেকে। এবার আমি চলে আসলাম দেশের অন্যতম ব্র্যান্ড মিনিস্টার শপে। মিনিস্টার টিভিতে ঢাকা এবং বরিশালের বিপিএল ম্যাচ চলতেছিল। আমি দাঁড়িয়ে কিছুক্ষণ লিটন দাসের ব্যাটিং দেখতেছিলাম। হাঁটার মধ্যে হঠাৎ চোখ পড়লো বিটিভি সাংবাদিকের দিকে। উনি দুটি বাচ্চার ইন্টারভিউ নিচ্ছিল, সেটি আমি আমার ক্যামেরায় বন্দি করে নিলাম। ঘোরাঘুরির এক পর্যায়ে খুব ক্লান্ত হয়ে পড়ছিলাম, তাই একটু ফ্রেশ হয়ে নিলাম। আমি তো ফ্রেশ হয়ে হাঁটা শুরু করে দিয়েছিলাম। হাঁটার মাঝখানে এক আপু আমাকে থামিয়ে ওনাদের কক্সবাজার কলাতলি বিচের ম্যাপ দেখানো শুরু করে দিয়েছিল। আমি তো হোটেল কিনবো না, তবুও বারবার আমাকে আপু রিকোয়েস্ট করতেছিল যেন আমি একবার হলো ওনাদের হাউসে গিয়ে একটু বসি। উনি আমার ব্যাপারে সমস্ত কিছু জানার চেষ্টা করতেছিল, আমি কোথায় থাকি এবং বর্তমানে কি কি করি। উনি আমাকে ওনাদের প্রজেক্টের ব্যাপারে সমস্ত কিছু খুলে বলতেছিল, কত টাকার মধ্যে আমি একটি কক্সবাজারের হোটেল ফ্ল্যাট কিনতে পারবো। বিস্তারিত সবকিছু জানার পর আমি ওনার থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম। বের হয়ে আমি আবারও হাঁটা শুরু করে দিলাম। হাঁটার মাঝখানে আরেকটি মার্কেটিং অফিসার এসে আমার সাথে কিছুক্ষণ কথা বলতে চাচ্ছিল। আমি ওনাকে বললাম এইসব নিয়ে অনেক কথা হয়েছে ভাই, আমি পরে কখনো আসবো আপনার হাউসে। এবার আমি চলে আসলাম বাইরের দোকানগুলো ভিজিট করার জন্য। এখানে মাত্র 1800 টাকায় নানান রঙের কোট বিক্রি করা হচ্ছিল। হঠাৎ দেখি রাস্তায় আকাশ থেকে ব্যাটম্যান নেমে আসছে। ওর সাথে আমি হ্যান্ডশেক করে বুকে বুক মিলিয়ে ভালোবাসা আদান প্রদান করে নিলাম। এবারের বাণিজ্য মেলায় ছাত্র আন্দোলনের সমস্ত ঘটে যাওয়া ছবি দিয়ে 36 চত্বর নামে একটি স্থান তৈরি করে। ঘুরতে ঘুরতে প্রচন্ড ক্ষুধা লেগে যায়, তাই আমরা লাঞ্চ করতে ঢুকে পড়লাম পুরান ঢাকা হাজি বিরিয়ানি ঘরে। লাঞ্চ শেষ করে এসে দেখি এখানে তুর্কি স্টাইলে এক ভাই আইসক্রিম বিক্রি করছে। এই আইসক্রিম গুলো পার প্রাইস 200 টাকা করে বিক্রি করা হচ্ছিল। আমার তো দাম শুনে খাওয়ার শখ মিটে গেছিল ভাই। আমি তুর্কির আইসক্রিম খেতে পারিনি দেখে ম্যাগো আইসক্রিম খেতে চলে আসলাম। মাত্র 50 টাকা দিয়ে ম্যাগো আইসক্রিমটি কিনে নিলাম। আইসক্রিম খাওয়া শেষ করে আমি চলে আসলাম হোম বাই আকিস প্লাস্টিক হাউসে। আকিস হাউসে শাইন অ্যান্ড ব্রাইট নামে একটি বেড ছিল, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। প্রাণ আরএফএল কিন্তু বিশাল শপ লঞ্চ করেছে এই বাণিজ্য মেলায়। আরএফএল এর ভিতরে ভিড় দেখে কিন্তু আমিও ঢুকে পড়লাম। ফাইনালি ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। এটি ছিল বাণিজ্য মেলার গেটের পুরো ভিউ। এখানে বিশাল মানুষের ভিড় থাকে প্রতিনিয়ত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।